So this is another new year and some new beginnings. And over the years যেটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে দ্য লাভ ফর জার্নিস। অ্যান্ড এই নিউ ইয়ারেও আমি রেজলিউশন নিয়েছি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব আর একটু রেগুলারলি ভিডিও আপলোড করব। এই রেজলিউশনটা নিয়ে এসেছিলাম এই বছরেও, বাট আনফর্চুনেটলি বছরের ফার্স্ট ভিডিওই আসছে বছরের সেকেন্ড মাসে। বাট কী আর করা যাবে, জার্নি সেরকম করা হচ্ছিল না, তাও ফাইনালি একটা জার্নি করবো বলে প্ল্যান হলো আর সেটা করা হচ্ছে। আজকে আবারও আমরা ট্রাভেল করছি কলকাতা থেকে দীঘা রুটে। অ্যান্ড ওয়ান সেকেন্ড লাস্ট বারেও দীঘা যাওয়ার পার্টনার যেটা ছিল এইবারেও সেটাই রয়েছে, WBTCর ভলভো রয়েছে অ্যাজ মাই জার্নি পার্টনার ফ্রম কলকাতা টু দীঘা। অ্যান্ড আজকে দীঘা অবধি যাবো না, যাবো শঙ্করপুর অবধি, মানে আমরা নেমে যাবো হচ্ছে 14 মাইলে। তো চলো আরেকটা নতুন ভিডিও শুরু করা যাক। Once again, Volvo 9400 is our journey partner for today. So, Kolkata to Digha Act 6A. So, welcome to the interiors of Volvo 9400 BA এটা WBTCর আগের লটে যে ভলভোগুলো ছিল সেগুলো থেকে আজকে আবার আমি ট্রাভেল করছি। এই সেম গাড়ির ভিডিও এর আগে 2-3 বার তোমরা দেখে নিয়েছো এই চ্যানেলে, বাট এখানে অপশন ছিল না বলে এই গাড়িটাই আজকে আমাকে বুক করতে হয়েছে। বাট হ্যাঁ, ইন্টেরিয়ার্সটা আগের থেকে অনেকটা বেটার লাগছে। 2x2 সেটিং কনফিগারেশন রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড গাড়িটা কিন্তু অন্য যে গাড়িগুলোতে আমি ট্রাভেল করেছি তার তুলনায় জার্নি এক্সপিরিয়েন্স একটু বেটার হবে বলে মনে হচ্ছে। অ্যান্ড এবার চলো একটা সিটে বসে তোমাদেরকে কী কী বেসিক অ্যামিনিটিস আর ফ্যাসিলিটিস তোমরা পাচ্ছ এই ভলভো বিএটার সিটার গাড়িতে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সবার আগে সিটে বসে মাথার উপরে এখানে এসি ইভেন্টস রয়েছে, ডুয়াল এসি ইভেন্টস রয়েছে, তার সাথে এখানে নিট অ্যান্ড ক্লিন কার্টেন্স রয়েছে। আর সেগুলোকে টাক ইন করার জন্য এখানে একটা হুক টাইপ দেওয়া রয়েছে। আর সিটের সামনে এখানে গ্র্যাব হ্যান্ডেল রয়েছে, একটা হুক রয়েছে, বটেল হোল্ডার রয়েছে, ম্যাগাজিন হোল্ডার রয়েছে। মোরলেস এই গাড়িতে যে কটা জিনিসপত্র রয়েছে আপাতত সব মোরলেস ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড সামনে পা একটুখানি আরাম করে রাখার জন্য একটা লেগ রেস্ট মতো দেওয়া রয়েছে। অ্যান্ড সিট রিক্লাইন অ্যাঙ্গেল ইজ অলসো ভেরি গুড। অলমোস্ট কিন্তু আমি শুয়ে পড়েছি, 70% মতো সিট কিন্তু রিক্লাইন হচ্ছে খুব ইজিলি। আর প্রত্যেকটা কিন্তু সিট বলো বা অ্যামিনিটিস বলো খুবই ভালো কন্ডিশনে রয়েছে এখনও পর্যন্ত এই গাড়ির মধ্যে। অল টোটাল গাড়ির মধ্যে রয়েছে 44খানা সিট, 2x2 সেটিং কনফিগারেশন। আর লাস্ট রো যেটা রয়েছে এখানে 5খানা সিট রয়েছে। প্রত্যেকটা সিট কিন্তু রিক্লাইনেবল যেমনটা তোমাদেরকে দেখালাম। জাস্ট লাস্ট রোয়ের সিটগুলো কিন্তু রিক্লাইন হবে না, বাট হ্যাঁ লাস্ট রোতে যারা বসবে অনেকটা এক্সট্রা লেগ স্পেস কিন্তু পেয়ে যাবে তারা। আর এখানে রয়েছে এমার্জেন্সি ডোর আর প্রত্যেকটা উইন্ডোজ এমার্জেন্সি উইন্ডো, যেমনটা তোমাদেরকে বললাম ভলভো যে কোনো গাড়িতে থাকে। আর তোমরা অনেকেই বলো সরকারি গাড়ি ভালো হয় না, সরকারি গাড়ি পরিষ্কার হয় না, নোংরা থাকে, কোনো মেনটেন্যান্স করা হয় না। সো যেখানে কনসার্ন অথরিটিসরা গাড়ি ডেফিনেটলি পরিষ্কার করা উচিত বা গাড়ি টেক কেয়ার করা উচিত, বাট অ্যাজ আ প্যাসেঞ্জার আমাদেরও কিন্তু রেসপন্সিবিলিটি থাকে গাড়িটাকে নিজেদের গাড়ি হিসাবে ট্রিট করা। সো যেমন এখানে 31 নম্বর সিটে আমি দেখতে পাচ্ছি কোনো প্যাসেঞ্জার নিজেদের স্ন্যাকিং করে জিনিসগুলোকে এখানেই ফেলে রেখে দিয়েছে। সো দিস ইজ নট দ্য থিং, রাইট? তোমরা নিজেদের স্ন্যাকিং করবে, খাবার খাবে, ইটস নর্মাল গাড়ির মধ্যে, বাট সেগুলো গাড়ি থেকে যখন তোমরা ডিভোর্ট করবে ফেলে দেওয়াও তোমাদেরই দায়িত্ব থাকে। সো যে কোনো গাড়িতে তোমরা ট্রাভেল করো চেষ্টা করবে গাড়িটাকে অ্যাজ ইট ইজ ক্লিন রাখ। গাড়িটাতে যেভাবে তোমরা বুট করেছিলে যে অবস্থায় চেষ্টা করবে সেই অবস্থাতেই ডিভোট করার, গাড়িটাকে পরিষ্কার রেখে। এইভাবে সরকার চলে, পুরো পশ্চিমবাংলার লোক দেখতে আছে, তারপরে এই সরকার রমরম করছে, তার মানে কি অন্য হিসাবে খেলা। জয় শ্রী রাধে। তবে রাজেশ, আমি একটা কথা এখন বলবো বারবার, আমরা তো এবার একটু পেয়ে অন্যরকম তো হয়েছি, ওইটুকুই কাজ, ওইটুকুই হচ্ছে যেটুকু আগে চলতো। উল্টে শরীরে রোগ বিয়াদ মতন জিনিস পাচ্ছি শরীরে কিছু কিছু। সো আজকে কলকাতা থেকে দীঘা কিন্তু পুরো গাড়ি খালি। অ্যান্ড ডে
তারিখটা তোমাদের বলে দিই যেদিনকে আমি এই ভিডিওটা শ্যুট করছি। আজকে হচ্ছে 26 তারিখ, রিপাবলিক ডে। সো পুরো কিন্তু গাড়ি খালি, সামনে থেকে পিছন অবধি পুরো খালি। আমরা দুজন ট্রাভেল করছি, মানে আমি আজ ট্রাভেল করছি আমার মায়ের সাথে, তো দুজনে আমরা ট্রাভেল করছি, এছাড়া কিন্তু পুরো গাড়ি খালি। বাট এই গাড়িটা যখন কলকাতা থেকে দীঘা গিয়ে আবার দীঘা থেকে কলকাতা ফিরবে তখন কিন্তু গাড়ি পুরো ফুল। আবার গাড়ি যখন খালি আছে, চলো তোমাদেরকে এই গাড়ির রুট, টাইমিংস অ্যান্ড যাবতীয় যত ডিটেলস আছে সেগুলো একবার শেয়ার করে দিই। কলকাতা থেকে দীঘা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। কলকাতা থেকে বেরিয়ে সাঁতরাগাছি, ধুলাগড়, কোলাঘাট, মেচেদা, নন্দকুমার হয়ে গাড়ি যাবে দীঘা। অ্যান্ড এই গাড়িটার পার্টিকুলার টাইমিং কলকাতা থেকে রয়েছে 7:10, যে গাড়িটা আমরা বুক করেছি। এটা বেলগাছিয়া থেকে ছাড়ে বা শ্যামবাজার থেকে ছাড়ে হচ্ছে সকাল 6:20, আর 7:10 টাইম হচ্ছে ধর্মতলা থেকে। আর যেহেতু সরকারি বলো যাই হয়ে যাক, যত হাই ডিমান্ড থাকুক যত লো ডিমান্ড থাকুক, গাড়ি কিন্তু ফেয়ার সেম। যেটা হচ্ছে তুমি যদি অনলাইনে কাটো তোমার পড়বে 375 টাকা, আর যদি কাউন্টারে কাটো 370 টাকা তোমার পড়বে অলসো কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য। অ্যান্ড ডাব্লিউবিটিসি কিন্তু অনেক গাড়ি থাকে কলকাতা দীঘা রুটে, এসি বলো মানে ভলভো বলো বা নন এসি বলো। তো এক্স্যাক্ট যে সময় তোমরা যেতে চাও সেই অনুযায়ী তোমরা বুক করতে পারো অনলাইন, রেড বাসের থ্রুতে, ডাব্লিউবিটিসি নিজস্ব ওয়েবসাইটের থ্রুতে, বা পেটিএম বা বিবাসের থ্রুতে। অ্যান্ড যে সময় যাবে সেই সময়ের গাড়ি তোমরা দেখে বুক করে নিতে পারো। আমি যেমন সকাল 7:10 গাড়িতে যাচ্ছি, এর পরেও গাড়ি আছে, এর আগেও গাড়ি থাকে মাঝে মধ্যে। তো কোনো ফিক্সড সেরকম কিন্তু টাইমিং নেই যে এই দিনে এই কটা গাড়ি চলবে। তো ডিমান্ড অনুযায়ী গাড়ির অ্যামাউন্ট বাড়তে পারে, কমতেও পারে। তো অলরাইট ঘড়িতে এখন বাজে 8:40 কাছাকাছি, আর আমরা এখন রয়েছি কোলাঘাটের ঠিক আগে নিউ ঘোষ রেস্টুরেন্টে। তো আমাদের এই যে বাস দাঁড়িয়ে রয়েছে নিউ ঘোষে, অ্যান্ড এখানেই ব্রেকফাস্ট সব আজকে দেওয়া হয়েছে। আনফর্চুনেটলি ব্রেকফাস্ট করার মতো সেরকম লোক নেই, আমি আর মাই ট্রাভেল করছি শুধু, আর বাসে কোনো প্যাসেঞ্জার নেই এই জার্নির জন্য। তো ফেরার ট্রিপে তখন প্রচুর প্যাসেঞ্জার আছে, গাড়িগুলো ফুল। এই মুহূর্তে আর কোনো প্যাসেঞ্জার ট্রাভেল করছে না, আমরা দুজন ছাড়া। তো এই যে আমাদের বাস এখানে দাঁড়িয়ে রয়েছে, সামনে কালোসোনা ড্রিম লাইনে 1822 রয়েছে দাঁড়িয়ে। আর এইখানে আমাদের 9400 ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে আর্শওয়াইল ডাব্লিউবিটিসি, প্রেজেন্টলি এনবিএসটিসির ভলভো 9600। আর এগুলোতে দেখো এখনও তোমরা ডাব্লিউবিটিসির ব্যাজিং বুঝতে পারবে, ডাব্লিউবিটিসির জন্যই গাড়িগুলো আনা হয়েছিল। বাট আনফর্চুনেটলি এনবিএসটিসি এখন অপারেট করছে এই গাড়িগুলোকে। তো যেমনটা লাগার কথা অ্যারাউন্ড 4.5 ঘন্টা হয়তো লাগবে আমাদের দীঘা পৌঁছাতে। অ্যান্ড প্রপার দীঘা অবধি যাবো না, দীঘার আগে নেমে যাবো আমরা, শঙ্করপুর হচ্ছে আমার ডেস্টিনেশন আজকে যাওয়ার। সো দীঘা অবধি পুরো ট্রাভেল করবো না, তো দেখা যাক কতক্ষণ এখান থেকে আরও লাগে। এক্সপেক্টেড এখান থেকে আরও 3 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে।
বাইপাস চলে যেতে পারবে হতো। না কেন বলো তো, ওই যা রাস্তার অবস্থা দেখছো, মানে গাড়ির যা অবস্থা আজকে রয়েছে দেখছো না, গাড়ি পুরো লোড হয়ে রয়েছে। এখন তো রূপজি বাইপাস দিতে বাস স্ট্যান্ড রয়েছে ফাঁকা এখন, মানে উঠবে লোক। তোমরা সো বলা যেতে পারে এটা আমার কিন্তু ফার্স্টেস্ট কলকাতা থেকে দীঘা রুটের সফর ছিল। 3 ঘন্টা 55 মিনিট মতো সময় লাগলো আমাদের 14 মাইল অবধি পৌঁছাতে। আর গাড়ি কিন্তু পুরো রাস্তা কোথাও দাঁড়ায়নি প্যাসেঞ্জার নামাতে বা ওঠাতে, কারণ গাড়িতে একমাত্র আমি আর আমার মাই প্যাসেঞ্জার ছিলাম, আমরা দুজনই শুধু ট্রাভেল করেছিলাম পুরো রুটটা। অ্যান্ড এটা একটা নতুন টাইপের এক্সপিরিয়েন্স হলো যে পুরো একটা ভলভো বাসে মাত্র দুজন আমরা প্যাসেঞ্জার হিসেবে ট্রাভেল করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আরও ভিডিও চ্যানেলে নিয়ে আসতে থাকবো যত তাড়াতাড়ি পারবো। অ্যান্ড স্টে টিউনড ফর মোর। থ্যাংক ইউ সো মাচ।